শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকী তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেছি আর 6টার সময় ঘুম থেকে উঠে পড়েছি। আর ঘুম থেকে উঠে দিদির কিছু কাজও করে দিয়েছি। ওই যে ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, জল তোলা, এগুলো আজকে আমি করেছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো যাই হোক, তারপর ব্রাশ করে চা খেয়ে নিয়েছি। চা খেয়ে দেখো ওপরে এলাম। এই যে রুদ্রসোনাটা এখনো ঘুম থেকে ওঠেনি, ওকে ঘুম থেকে ওঠাতে এলাম। আর কি জানো তো, আমাদের তো কালকে বাড়ি চলে যাওয়ার কথা ছিল, একটা দিন থাকার জন্য আমরা এসেছিলাম, তো যা হলো না, 2 দিন থেকে গেলাম। আর আজকে হচ্ছে বাবাকে ডাক্তার দেখানোর ডেট আছে। ওই যে ডাক্তার দেখে গেছিল, তারপরে বলেছিল ওষুধ শেষ হয়ে গেলে আবার যেতে আর কি। তো আজকে আবার যেতে বলেছে, তো সেই জন্য আর কি আমরা কালকে বাড়ি যাচ্ছিলাম। তো যেতে দিল না, তাই বাবাকে আবার টোটো করে দিলাম। বাবাকে বললাম টোটো করে দিয়েছি, টোটো বাড়িতে যাবে 10টার সময়, আপনি রেডি হয়ে থাকবেন, দিয়ে চলে আসবেন। আর রুদ্রবা এখানেই আছে। আর কি বলতো, রামপুরহাটে তো ডাক্তার তো দেখাবে, এই রাস্তা দিয়ে যাবে একটু পাশে আর কি। তখন রুদ্র বাবা দিদিদের বাড়ি থেকে যাবে, যে বাবার সঙ্গে যাবে, যে ডাক্তারটা দেখিয়ে দেবে। আর ডাক্তার দেখানো হয়ে গেলে তখন আমরা একসঙ্গে টোটো করে বাড়ি চলে যাব। তো রুদ্র সোনা ওঠো এবার, অনেক বেলা হয়ে গেল তো। ওঠো বাবা, বাবা গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং বলে দাও বন্ধুদেরকে। আর হাত জোর করো, বলে সকলে আমার প্রণাম নেবেন। ঠিক। তো যাই হোক বন্ধুরা, চলো এখন থেকে ব্লগটা শুরু করলাম। তোমরা ফুল ব্লগটি দেখতে থাকো, আশা করছি খুব খুব ভালো লাগবে। চলো তুমি চলো এবার, তুমি চলো এবার। শোনো শোনো শোনো, চলো 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 চলো। সকাল সকাল জামাইবাবু গেছিল বাজারে, আর এই দেখো 2 রকমের মাছ নিয়ে এসছে। একটা হচ্ছে রুই মাছ, আর এই যে হচ্ছে দেখো চুনো মাছ। সেই যে সেদিন আমাদের বাড়িতে রান্না করেছিলাম ওই চুনো মাছগুলো। শালি টক খেতে ভালোবাসে, সেই জন্য চুনো মাছ নিয়ে এসছে টক করার জন্য। তো যাই হোক, চলো মাছগুলো আমি এখন বাছি, কারণ দিদি তো ওদিকে রান্না বসিয়েছে, তাই বলো আমি মাছগুলো বেছে দিই, তাহলে তাড়াতাড়ি হবে। ওদিকে আবার বঞ্জি যাবে স্কুলে, খাওয়া দাওয়া করে স্কুলে যাবে, সেই জন্য সকাল সকালই রান্না বান্না। তো চলো মাছগুলো আমি এখন বেছে নিই। আগে বড় মাছগুলো ধুয়ে রাখি, তারপর তখন ছোটো মাছগুলো বেছে নিই। বড় মাছগুলো তো বাছাবাছির কিছু নেই, দেখো একদম ঠিকঠাক আর কি পিস করা আছে, শুধু ধুয়ে ধুয়ে রেখে দিচ্ছি। আর ছাড়ানো মানে বেছে নিয়ে এসছে, শুধু ধুয়ে নেওয়ারই। আর ছোট মাছগুলো বাছতে অনেকটাই সময় লাগবে, তো বড়গুলো আগে বেছে দিচ্ছি। দিদি এগুলো ভাজতে শুরু করে দেবে, যে তখন ছোটগুলো আমি বেছে নেব। আমি ওদিকে মাছ বাছছিলাম, আর এদিকে দেখো দিদি দুই ভাইরা ভাই দুজনকে আর কি মুড়ি দিয়ে দিয়েছে, ওরা মুড়ি খাচ্ছে। আর আজকে মুড়ি খাওয়ার জন্য করা হয়েছে একটা কুমড়োর তরকারি, আলু গাজর সবকিছু দিয়ে। আর এখানে দেখছো ভাত আছে, কারণ বঞ্জি খেয়ে আর কি স্কুলে যাবে, সেই জন্য আলু সিদ্ধ, টমেটো সিদ্ধ। আর দিদি ওদিকে মাছগুলো ভাজছে, ও খেয়ে আর কি স্কুলে যাবে। তো চলো আমি স্নানটা করে নিই, স্নানটা সেরে তখন আমি মুড়ি খাবো। রুদ্র বাবা মুড়ি খেলো, তারপরে দেখো বেরিয়ে যাচ্ছে এখন। বাবা ওদিকে টোটোয় করে আসছে, তো ও যাবে একটু আগিয়ে যেতে হবে আর কি, সামনে আর কি রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে যাবে। তো একটু আগে ও বেরিয়ে যাচ্ছে, কারণ একটু দূরেই আছে, বাবারা আসবে, ও গিয়ে একটু দাঁড়াবে, দিয়ে তখন চলে আসবে। হ্যাঁ চলে আসবে ডাক্তার দেখে। হ্যাঁ এখানে খাওয়া দাওয়া করবা, রান্না বান্না দিদি করলো তো। বাবা আসবো করছিল জানো তো কদিন থেকে, দিয়ে বললাম তাড়াতাড়ি ডাক্তার দেখানো হয়ে গেলে এখানে এসে খাওয়া দাওয়া করে আর কি যাওয়ার জন্য। ঠিক আছে। রুদ্রর বাবা বেরিয়ে গেল, আর দিদি তো রান্না করছে, তো আমি ভাবলাম দিদিকে মশলাগুলো বেটে দিই, তাহলে দিদি তাড়াতাড়ি হবে, তাই মশলাগুলো আমি বেটে দিচ্ছি। ঝোলে যে মশলাটা দেবে সেটা আগেই বেটে দিয়েছি, আদা রসুন লঙ্কা পেঁয়াজ। তারপরে যে ছোট মাছগুলো আছে, ছোট মাছগুলো দেওয়ার জন্য এই যে সামান্য একটু সর্ষে আর কাঁচা লঙ্কা আর একটুখানি পেঁয়াজ বেটে দিচ্ছি। দিদি বলল এটাই দেবে আর কি, সেই জন্য ওটাই বেটে দিলাম। মশলাগুলো বেটে দেওয়ার পর আরও কিছু যোগাযন্ত্র করার ছিল রান্নাবান্নার, সেগুলো করে দিয়েছি। তারপরে ওই যে রুদ্র বাবারা খাওয়া দাওয়া করলো, সে বাসনগুলো ছিল সেগুলো মেজে ধুয়ে দিয়ে আমি দেখো স্নান করে নিয়েছি। আর আজকে আর চুল ভেজাইনি গো, কালকে চুল ভিজিয়েছিলাম, আজকে আর ভেজালাম না। কারণ কি বলো তো, আলগা জল, এই সর্দি লেগে যাবে, সেই জন্য আর কি ভেজালাম না। আর এমনিতেও আমার যাওয়া আসা খুব কম, তোমরা তো দেখোই, মানে স্নান করলে না পরপর ঠান্ডা লেগে যাবে, সেই জন্য করলাম না। তো যাই হোক, তারপরে দেখো কাপড় পরে নিয়েছি আর চুলটাকেও বেঁধে নিলাম। আর একটা এমনি গাডার দিয়ে দেখো বাঁধলাম, আজকে আর ওই যে নতুন করলাম না। তারপরে মাথায় কাপড়টা দিয়ে সিঁদুরটা পরে নিচ্ছি।
বাসনগুলো আঁচড়ানোর পর দেখো ছাদে চলে এসেছি। আর এখানে তো আর উঠোনে মেলা যাবে না, ছাদে সব কিছু মেলতে হয়। উঠোনেই বলতে গেলে ওই বাগানের মতো একটুখানি আছে, ওখানে তো রোদই নেই, তো সেই জন্য ছাদে জামা কাপড়গুলো নিয়ে এলাম, যে ছাদে মেলে দিচ্ছি। জামা কাপড়গুলো মেলে দিলাম, তারপরে এই দেখো বালতিতে এক বালতি জল রোদে দিলাম রুদ্রর জন্য, ওকে স্নান করাবো। কালকেও দিয়েছিলাম রোদে, দিয়ে ওই জলে স্নান করিয়েছিলাম। বাড়িতে তো ওই জল রাখা হয়, রোদে দেওয়া হয়, ওই জলে স্নান করানো হয়। আর এই যে দুষ্টুটাকে দেখো খেলা করছে, কালকে যেমন খেলা করছিল ছাদে, আজকেও ছাদে খেলা করছে, খেলনা বাটি খেলছে। ভালো লাগছে খেলতে? আর প্যান্ট জামাটার কি অবস্থা করেছো, একদম ধুলো লাগিয়ে দিয়েছ। টবে গাছ লাগা আছে, ফুল গাছ, ওই টবের মাটিগুলো নিয়ে আসছি জানো, দুজনে দিয়ে খেলা করছে। এত মানে খেলায় মন দিয়েছে, নিচে যাচ্ছে না, ছাদেই আছে সে সকাল থেকে। বাবু আবার ছাড়ো ছাড়ো, জল ঘাটে না, ছাড়ো। তো বাবু বলেছে না জল নিয়ে খেলা করতে বারণ। বাস রান্না কি কি রান্না করলা রুদ্র? কি রান্না করেছো? কি রান্না করেছো? ডাল, মাছ, ভাত। আমাকে বলছে মা বাবা কই, বাবার জন্য এত কিছু রান্না করলাম। আমি বলছি বাবা নাই, বলছি বাবার জন্য রান্না করলাম, বাবাই নাই। না রাহুলকে আমি একটা জিনিস দিচ্ছি, ডালে বসে আসতে দেখো এখন ভাতটা খেয়ে নাও, দিয়ে পরে খাবা। হ্যাঁ, খাওয়া দাওয়া করার পর ফল খেতে হয়। আর খাওয়া দাওয়া করবে, এখন তো স্নান করেনি রুদ্র, কারণ এখন মানে জল খাবারটা খাচ্ছে, মানে দুপুরের খাবার খাচ্ছে না। স্নান টান করিয়ে দেবো, ভাত খাবে, তারপর দিয়ে তখন পরে আবার আমরা যখন খাওয়া দাওয়া করবো তখন ভাত খাইয়ে দেবো। কত দূর হলো রান্না বান্না? রান্না বান্না প্রায় শেষের দিকে। দেখো মাছ ভাজা আছে ওখানে দেখছো, আর এখানে ফুলকপি আলু মাছ দিয়ে ঝোল হবে, সেই জন্য তরকারিটা বসিয়েছে, আর বাকি রান্না হয়ে গেছে আগেই। দেখো ভাত, তারপরে চলো আর কি আছে দেখি। এখানে আছে মাছ ভাজা, মাছের মাথাটা ভাজা আছে, আর এখানে আছে বেগুন ভাজা, সব একদম গুছিয়ে ঢাকা দিয়ে রাখা আছে। আর এখানে আছে দেখো ডাল, এত ঝাল। আর এখানে আছে মাছের টক, আর ওই যে ফুলকপি আলু মাছ দিয়ে ঝোলটা হচ্ছে, তাহলে দিদি রান্না বান্না কমপ্লিট। দিদি রান্না বান্না হয়ে গেছে, আমি বসেছিলাম, দিদিকে বলছি আমাকে কিছু কাজ দে, বসে থাকতে আমার একদমই ভালো লাগছে না। তো তাই দেখো আমি কলতলায় চলে এলাম বাসন ধুতে। দিদি বাসনগুলো মেজে দিচ্ছে আর আমি ধুয়ে দিচ্ছি। তো চলো বন্ধুরা, বাসনগুলো ধুতে ধুতে তোমাদের সুন্দর সুন্দর নামগুলো নিয়ে ফেলি। প্রথম নামটি হচ্ছে শাকিলা দিদি ভাইয়ের। দিদি ভাই লিখেছে, আমি একজন মুসলিম, তোমার ভিডিও আর তোমার পুজো করা আমার খুব ভালো লাগে, তোমার ভিডিওতে আমার নামটি নিও। এই যে শাকিলা দিদি ভাই, তোমার নামটি নিয়ে নিলাম, আর তোমাকে আমার অনেক অনেক ভালোবাসা জানাই গো। তারপরের নামটি হচ্ছে প্রতিকা দিদি ভাইয়ের। দিদি ভাই লিখেছে, তোমার ভিডিও খুব ভালো লাগে, তোমার ভিডিওতে আমার নামটি আর আমার ছেলের নামটি নিও। আমার নাম প্রতিকা, ছেলের নাম অনিকেত। এই যে দিদি ভাই, তোমার নামটি নিয়ে নিলাম, আর অনিকেত তোমার নামটিও নিয়ে নিলাম। তোমরা দুজনে খুব খুব ভালো থেকো গো। তারপরের নামটি হচ্ছে মুর্শিদাবাদ থেকে মিতালি বোনের। সে লিখেছে, দিদিভাই তোমার ভিডিও না দেখলে আমার চা খাওয়া হয় না, আর আমি কোনোদিন কারো ভিডিওতে কমেন্ট করিনি, তোমার ভিডিওতে কমেন্ট করলাম, তোমার ভিডিও খুব ভালো লাগে, তোমার ভিডিওতে আমার নামটি নিও। এই যে মিতালি বোন, তোমার নামটি নিয়ে নিলাম, আর তুমি খুব খুব ভালো থেকো গো। আমি যখন বাসনগুলো ধুচ্ছিলাম তখন রুদ্রর বাবা আর বাবা চলে এসছে। দিয়ে দেখো ওরা এসে এত তাড়াহুড়ো করছে, বলছে নাকি তাড়াতাড়ি খেতে দিয়ে দাও। এসে দেখো খেতে বসে পড়েছে, আর দিদি খেতেও দিয়ে দিয়েছে। যে আমাকেও বলছে তুমিও তাড়াতাড়ি খেয়ে নাও, আমার তো মুড়ি খাওয়াই বেশিক্ষণ হয়নি, তো কি করব। দেখো বাবার পাশে আমিও বসে পড়েছি। ওই যে বলে না তাড়াতাড়ি করে নাকে মুখে গোজা, তো কোনো রকমে নাকে মুখে আর কি গুজে নিলাম, তাড়াতাড়ি করে ভাতটা খেয়ে নিলাম। কারণ যে টোটোতে এসছে ওই টোটোওয়ালা আবার ভাড়া আছে নাকি, অন্য জায়গায় যাবে, তাই এখনই আমাদেরকে বেরিয়ে যেতে হবে। খাওয়া দাওয়া করা মাত্রই দেখো টোটোয় উঠে পড়ছি, আর রুদ্র বাবারা এত তাড়াহুড়ো করছিল যে কাপড়টাও আমাকে পাল্টাতে দিল না। যে কাপড়টা পরেছিলাম সেই কাপড়টা পরে আমাকে যেতে হচ্ছে। সত্যিই গো, আমি ভাবিনি যে এলাম একরকম করে দিদির বাড়ি, আর এভাবে আমাকে দিদির বাড়ি থেকে বাড়ি যেতে হবে।
আর দুদিন থাকলাম, বেশ ভালোই লাগলো। এই যে মাইমা আমাদের বলছিল দুদিন ছিলে খুব ভালো লাগলো, সবাই বেশ খুশিতেই ছিল। তো মন খারাপ করেই বাড়ি যেতে হচ্ছে। আর কি বলো তো, আমাদের তাড়াহুড়ো করে যাওয়ারও একটা কারণ আছে। কারণ তোমরা তো জানো ননদ বাড়িতে আছে, মা দিদির কাছে আছে বলেই কিন্তু বাবারা আসতে পেরেছে। তো দিদিও থাকবে না, জামাইবাবুর দাদুর খুব শরীর খারাপ, তাই দিদি দেখতে যাবে, তাই আমাদেরকে বাড়ি চলে যেতে হচ্ছে। তো যাই হোক, দেখো টোটো করে অনেকটা রাস্তা চলে এসেছি। আর খাওয়া দাওয়া করে যেহেতু আসছি, রুদ্র খুব ঘুম পেয়ে গেছে, চোখটা একদম ঢুলঢুল করছে। আর শুধু রুদ্র নয় গো, এই যে বাতাসে আসছে আর কি খাওয়া দাওয়া করে, আমারও না চোখটা আর কি ঢুলঢুল করছে। তো যাই হোক, চলো বাড়িতে গিয়ে একদম দেখা হচ্ছে। এখন বাজে দুপুর 2:10, আর দেখো আমরা বাড়ি চলে এসেছি। এই যে বাড়ির বাইরেই নামলাম। তো চলো এখন মায়ের সঙ্গে দেখা করি। মা তো পুরো পাগল, রুদ্র নেই, আমি ছিলাম না, মানে ভাই ভাই করেই না পাগল হয়ে গেছে। আগে মায়ের সঙ্গে দেখা করি। বুঝছেন? ভাত খেলেন? কখন? আমরা ভাত খেয়ে একটুকু বসিনি। আমি তো যা কাপড় পরেছিলাম সেই কাপড় পরে এলাম। তো সে তাড়াতাড়ি করছে, টোটো চার্জে দেবো, আবার এক জায়গায় যাবো, তাই বলছে। বলে আমরা দাঁড়ালামই না। বাড়ি এলাম, বাড়ি এসে তাড়াহুড়ো করে কিছু কাজ করে নিয়েছি, উঠোনগুলো ঝাড় দিলাম, তারপর দেখো আবার রেডি হয়ে নিয়েছি। এখন আমরা যাব আমার যে ননদ আছে, ননদের মামা শ্বশুর বাড়ি। কারণ আমার ননদের যে শাশুড়ি, তার কাকার খুব শরীর খারাপ, মানে দাদু হচ্ছে আমাদের। তো এইসব দায়িত্বগুলো মাই পালন করতো। কেউ যদি শরীর খারাপ হতো মা দেখতে যেত। এখন আমাদের যাওয়ার কেউ নেই, মা এখন তো পারে না, সেই জন্য দায়িত্বগুলো আমাকেই পালন করতে হবে। ওই বাড়ির সবাই যখন যাচ্ছে, তো আমিও ভাবলাম যে যাই, আমিও যাওয়াটা দরকার। না গেলে খারাপ দেখায় আর কি। যেহেতু আগে দিদির, মা হ্যাঁ আর কি দিদির যেত, তরফ থেকে কিছু হলে যেত, মাকেও কদিন আগে এসে দেখে গেল ওরা। তো সেই জন্য সবাই যাচ্ছে, তো আমিও যাচ্ছি আর কি। তাই দেখো তাড়াতাড়ি করে একটু রেডি হলাম। আর যত দায়িত্ব এখন দৈবকই পালন করে আমাদের। আর ওই জায়গায় আমি কোনোদিন যাইনি, আজকে প্রথম যাচ্ছি। তো চলো, সবাই রেডি হয়ে গেছে, টোটো চলে এসছে, এখন বেরো। এত তাড়াহুড়ো করে সবকিছু হলো। এলো বাবা, এলো। সবাই আমরা টোটোয় উঠে পড়েছি দিদির মামার শ্বশুর বাড়ি যাওয়ার জন্য। আর আমাদের বাড়ি থেকে তো কাউকে না কাউকে যেতেই হতো। আর কি বলতো, এটা আত্মীয়র মধ্যে পড়ছে, জামাইবাবুর দাদু হয়, তো সেই জন্য কর্তব্য পালন করার জন্য কিন্তু যেতেই হবে। রুদ্রবাবুকে প্রথমে বললাম তুমি যাও, তো বললো সব মেয়েরা যাচ্ছে, তুমি যাও ভালো হবে। তো সেই জন্য আমি যাচ্ছি। আর এদিকে দেখো সব বসে আছে, এগুলো হচ্ছে দিদির দুই দিকে আছে দিদির দুটো আর কি ননদ, আর মাঝখানে আছে একটা ননদের মেয়ে। তো এরা সব যাচ্ছে। তো আমরা রামপুরহাট চলে এসেছি। দেখো এখানে একটা ফলের দোকানে এসেছি, কারণ অসুস্থ মানুষকে দেখতে যাব, তাই কিছু ফল নিয়ে নিচ্ছি। তাই কোনটার কি দাম আর কি জিজ্ঞাসা করছিলাম, তারপর এখান থেকে কিছু ফল নিয়ে নিয়েছিলাম। দিদির মামার শ্বশুর বাড়ি হচ্ছে জয়সিংহপুর, তারাপীঠ পেরিয়ে যেতে হয়। আর এই যে দেখো এটা হচ্ছে তারাপীঠের গেট। আমরা এখন তারাপীঠের ভিতরে ঢুকছি। তারাপীঠ থেকে অবশ্য বেশি দূর নয়। তো যাই হোক, দেখো তারাপীঠ থেকে একটুখানি এসেই আমরা চলে এসেছি জামাইবাবুর মামার বাড়িতে। আর এটা হচ্ছে সেই দাদুটা, যেই দাদুকে আমরা দেখতে এসেছি। আর কোনোদিন তো আমি আসিনি, কাউকে চিনি না, আর আমাকে অনেকেই চেনে না, তাই দিদি পরিচয় করিয়ে দিচ্ছিল রুদ্র বাবার নাম করে, যেটা অমুকের বউ। ওখানে গিয়ে বেশিক্ষণ থাকিনি গো, ওই দাদুর সাথে একটু গল্প করলাম, তারপরে চা জল খেয়ে আমরা বেরিয়ে পড়েছি। এখন আমরা বাড়ি যাচ্ছি, কারণ বাচ্চা নিয়ে এসছি, অনেকগুলো বাচ্চা আছে, তো তাই তাড়াতাড়ি বাড়ি চলে যাব বলে বেশিক্ষণ থাকিনি। এখন বাজে সন্ধ্যে 7:30, আর এইমাত্র আমরা এলাম। আর কি বলবো, শরীর আর পাচ্ছে না জানো তো। সেই যে দিদির বাড়িতে খাওয়া দাওয়া করেছি, তাড়াহুড়ো করে একটুখানি খেয়েছি, খেয়ে চলে এসেছি। বাড়িতে এসে একটুও বসিনি, ওই যা কাজ ছিল করে রেডি হয়ে আবার বেরিয়ে পড়েছিলাম। তো তোমরা তো দেখলে টোটোতে একদম এক টোটো গেলাম, মানে খুব বসারও অসুবিধা হচ্ছিল জানো তো, মানে খুব কষ্ট করে আর কি যেতে হলো। তো কি আর করবো, সবাই গেল তখন, আমার কর্তব্যটা আর কি আমিও করে এলাম। তো চলো আবার হচ্ছে কাজ শুরু করতে হবে, হেসেলে ঢুকতে হবে। আমি তো জানি না কি কি রান্না করেছিল দিদি, না করেছিল, আছে কি নেই। তো কাপড়টা ছাড়ি, একটু হাত মুখ ধুই, তারপরে তখন দেখবো রান্না বান্না করতে হবে নাকি আছে। তো সেগুলো তোমাদেরকেও দেখাবো যদি করি। তো চলো আগে কাপড়টা আর কি চেঞ্জ করে নিই, তারপরে তখন ওইদিকে যাবো কাজ করতে। কাপড় জামা ছাড়লাম, তারপরে হাত মুখ ধুয়ে দেখো মুড়ি মেখে নিয়েছি। আর আসার পথে চপ নিয়েছিলাম, সবাই নিল, ভাবলাম আমিও নিই, সন্ধ্যেবেলা মুড়ি খাওয়া হবে। আর আমাদের আসতে তো অনেকটা দেরি হয়ে গেল, সবার মুড়ি খাওয়া হয়ে গেছে, রুদ্র বাবাও খেয়েছে চা মুড়ি, শুধু আমরাই আর কি খেতেছিলাম। তো দিদি বললো খাবে না,
আর আমি সেই যে পিসির বাড়িতে ভাত খেয়েছি গো, ওই সে কত বেলা দিতে বলো তো, তখন খাওয়ার টাইমও হয়নি। তো সেই জন্য খুব খিদেও পেয়ে গেছিল। আর ওখানে গিয়ে তো একটা অসুস্থ মানুষকে দেখতে গেছি, ওখানে তো খাইনি আর কি। তো যাই হোক, তো এলাম, এসে খুব খিদে পেয়েছিল, নিয়ে নিজে চপ মুড়ি। তো চলো এখন চপ মুড়িটা খাই, তারপর তখন রান্না বান্নার ব্যবস্থা করবো। মুড়ি খাওয়া হলো, তারপরে সব বাসনগুলো নিয়ে দেখো পুকুর ঘাটে চলে এসেছি। আর এই যে চার্জার লাইটটাকে নিয়ে এসেছি, মানে ওই ভালো তো লাইটটা নিয়ে এলে ভালো হয়, বেশ আলো হয় কত সুন্দর, সেই জন্য নিয়ে এলাম। আর পুকুরের জলটা দেখছো, লক্ষ্য করো, এই সিঁড়িটায় কিন্তু আগে বসা যাচ্ছিল না, জল ছিল। আবার মানে জমিতে জল দেওয়া হয়েছে, অনেকটাই জল কমে গেছে, এবার ঠিকঠাক আছে। এখানে বসে বাসনটা মাজা যাচ্ছে, দেখো কি সুন্দর, মানে কাপড় কাচা তারপরে বাসন ধোয়াটা এবার সুবিধা। আবার যদি একটু কমে যায় আবার তখন অসুবিধায় পড়ে যাবে। তো যাই হোক, চলো ধুয়ে নিই। এই যে একটা আগেকার ছিল আর কি বাটি, আর দুটো কাঠ ছিল, একটা বাটি ছিল। আর এই যে আমরা খেলাম, এই থালাটা আমি খেলাম, আমরা বলতে আমি খেলাম, আর তো কেউ খায়নি। মেখেছিলাম দুজনের জন্য, দিদি খাবে ভাবলাম, দিদি খায়নি। চলো নিজে নিলাম, আমরা ধুয়ে নিই। হয়ে গেল। আর সকালবেলায় মাজলে কি হবে বলতো, অনেক বাসন হয়ে যায়, তো সেই জন্য ভাবলাম নিজে নিলাম। বাসনগুলো ধুয়ে নিয়ে এলাম, তারপরে দিদি সকালে কি কি রান্না করেছে দেখলাম। তো দিদি রান্না করেছিল সকালবেলা আলু ভাতে করেছিল, আর চাটনি করেছিল, আর এই যে আলু দিয়ে ডাল দিয়ে একটা তরকারি করেছিল। তো আমি দেখলাম আলু দিয়ে ডাল দিয়ে তরকারিটা অনেকটাই আছে, তো আর কিছু তরকারি না করলে হবে, তো সেটাকে গরম করছি। আর ভাত তো অনেকটাই আছে, ভাত না করলে হয়ে যাবে সবার। বাবা মা এমনিতেই ভাত খাবে না, আমাদের সবার হয়ে যাবে। আর রুদ্র বাবা গেছে দোকানে, ওকে দোকানে পাঠালাম, বললাম ডিম এনে দাও, ডিমের অমলেট করবো। আর এই যে তরকারিটা গরম করছি, আর চাটনি আছে, তাহলে হয়ে যাবে। তো তাই তরকারিটা আমি গরম করে নিচ্ছি। তো তরকারিটা গরম করে নেব, তারপরে আবার রুদ্রকে একটু পড়াতে বসাতে হবে, কারণ আজকে তো স্কুল কামাই হলো ওর। তারপরে আবার কালকে স্কুল আছে, হোমওয়ার্কে কি দিয়েছে, মোবাইলে কি পাঠিয়েছে দেখতে হবে, ওকে একটু পড়াতে হবে। তো চলো তাহলে বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো, তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো, তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। দেখা হবে আবার পরবর্তী ব্লগে।